আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি যে চশমার যে প্রোগ্রেসিভ লেন্স বা প্রোগ্রেসিভ পাওয়ার আছে। তো আমরা অনেকেই সাধারণত প্রোগ্রেসিভভাবে রিল্যাক্স সম্পর্কে জানি। তো আমরা অনেকেই আছি যেটার পাওয়ারের যে মিডলের যে পাওয়ারটা ওটা আমরা ক্যালকুলেশন করতে পারি না। যেমন ডিসটেন্স এবং নেয়ার অ্যাডের এটা ক্যালকুলেশন করতে পারি না। সো এখানে একটা পাওয়ারের দেখছেন, তো এটা হচ্ছে আপনার -4.00, সিলিন্ড্রিকাল আছে -50 এবং এক্সেস 180, আর এখানে নেয়ার এডিশন আছে +2.00, ঠিক আছে। তো এটা আমরা ক্যালকুলেশন করব। এখানে ক্যালকুলেশনের যে হবে রিডিং পাওয়ারটা মানে মিডলের যে পাওয়ারটা সেটা আসছে -2.00। তো এটা কিভাবে আসলো, আপনি এখানে -4.00 সাথে +2.00 যদি মাইনাস করেন, মাইনাস করলে এটা -2.000 হয়। তো এটা আমরা মাইনাস করব কেন? কারণ এখানে যে ডিস্টেন্সের ঘরে যে আপনার মাইনাস আছে, এর জন্য আমরা এটা মাইনাস করব। ডিস্টেন্সের স্পিটিক্যালের ঘরে আছে দেখেন -4.00। তো এই ঘরে যদি প্লাস থাকতো তাহলে আমরা এটা যোগ করতাম। যেহেতু এখানে প্লাস নাই, মাইনাস আছে, তাই আমরা এটা মাইনাস করব, ঠিক আছে। আর লেফট আই দেখেন, লেফট আই এখানে আছে -3.50, সিলিন্ড্রিকাল আছে -75, এক্সেস 180, নেয়ার অ্যাড এই যে কালো যে দাগটা আছে এটা দিয়ে আমরা গোল করে নিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এটাও সেমভাবে মাইনাসে আছে -3.50 আর নেয়ারে আছে +2.00। তো এটাও সাধারণতভাবে মাইনাস হবে, মাইনাস হওয়ার পর 1.50 আছে, ঠিক আছে। আর এখানে আপনার মাইনাস চিহ্নটা কিন্তু দোনোটাতেই মাইনাস আসছে চিহ্ন পাশে, মানে পাওয়ারটা তার মাইনাস। এটা কেন হলো? কারণ আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ডিস্টেন্সের ঘরে আপনার মাইনাস আছে, আর ডিস্টেন্সের ঘরে মাইনাস আছে সেটা ঠিক আছে, কিন্তু এটা বড় সংখ্যা। যেমন +2.00 থেকে আপনার ডিস্টেন্সের -4.00 সংখ্যাটা বড়। যদি সংখ্যাটা ছোট হতো, আমরা যদি 2.00 থেকে কম হতো তাহলে আমরা এটা প্লাস ধরতাম, কিন্তু এটা 2.00 থেকে বড়, সেহেতু আমরা এটা মাইনাস হবে। কারণ বড় সংখ্যাটার যে পাশে যেটা থাকবে, যদি প্লাস থাকে তাহলে প্লাস হবে, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হবে। যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু এখানে মাইনাস হবে। তো আমরা আশা করি সবাই এটা বুঝতে পারছি। এখন আমি আরেকটা পাওয়ারে দেখাচ্ছি, এটা তো মাইনাস পাওয়ারে ছিল, তো আমি প্লাস পাওয়ারটাও আপনাদের ঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি। আর যে এক্সেসের যে পাওয়ারগুলো দেখছেন, এক্সেস এবং সিলিন্ড্রিক্যালের যে পাওয়ারগুলো আছে, এগুলো সেমভাবে ওই রকমই হবে। ডিস্টেন্সের ঘরে যেটা থাকবে আপনার রিডিংয়ের ঘরেও সেম ওইভাবেই আসবে, এটার কোনো চেঞ্জ নেই। দেখছেন, ডিস্টেন্সের ঘরে যেটা থাকবে রিডিংয়ের ঘরেও সেম এই পাওয়ারটা অটোমেটিক বসে যাবে। তো সাধারণ ক্ষেত্রে এইভাবে আপনার প্রোগ্রেসিভের রিডিং পাওয়ারটা বের করতে হয়। কারণ প্রোগ্রেসিভে মূলত আপনার 3টা পাওয়ার থাকে, ডিস্টেন্স, নেয়ার এবং মিডল। কারণ মাঝখানে যে পাওয়ারটা, এটার জন্যই এটাকে প্রোগ্রেসিভ হয়। আর বাইফোকালে আমরা সাধারণত জানি একটা নিচের থেকে ফোকালের মতো থাকে, মানে একটা কাটা দাগ থাকে। কিন্তু এখন আপডেট সিস্টেম, তো এখন আর ওই কাটা দাগটা নাই, এর জন্য প্রোগ্রেসিভের ক্ষেত্রে এই রিডিং পাওয়ারটা ব্যবহার করতে হয়। একটু বলে রাখি যে বাইফোকাল এটাও এখনও ব্যবহৃত করা হয়, কিন্তু এটা আপনার যাদের এইজ 50+ তাদের ক্ষেত্রে বাইফোকাল নিলে ভালো হয়, কারণ তারা প্রোগ্রেসিভটা অ্যাডজাস্ট করতে পারে না। প্লাস আর হচ্ছে ডিস্টেন্সের ঘরে ছোটো পাওয়ার, এটা নিয়ে সামনের কোনো ভিডিওতে আসবো। প্লাসের ভিডিওটা এই ভিডিওতেই দেওয়ার কথা ছিল, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এর জন্য দিলাম না। সামনের কোনো ভিডিওতে প্লাসের এবং ডিস্টেন্সের ছোটো পাওয়ার নিয়ে আসবো। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর যারা বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।